বাসায় থাকা সমস্ত উপকরণ দিয়ে হঠাৎ করে চিকেন তান্দুরি বানিয়ে ফেললাম রাতের বেলা। আর খেতে মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছিল। আর শীতের রাতে এমন তান্দুরি খাওয়ার মজাই কিন্তু আলাদা। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন তান্দুরির খুব সহজ একটি রেসিপি। বাসায় থাকা সমস্ত উপকরণ দিয়ে এই তান্দুরিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তান্দুরি বানানোর জন্য আমি নিয়েছি ৪ পিস চিকেন। চিকেনগুলোকে খুব ভালো করে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনগুলোকে আমি কিন্তু ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার ফলে এর ভিতরে মসলাটা ভালো করে ঢুকবে, খেতে ভালো লাগবে। দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা চিকেন অনুযায়ী দিবেন। যতটুকু চিকেন নিবেন ততটুকুই লবণ দিবেন। তারপর দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া ১ চামচ, দিয়েছি ১.৫ টেবিল চামচ টক দই। টক দইটাও বাসাতে রেডি ছিল। তাই আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল। এরপর দিয়েছি লাল মরিচের গুঁড়া ১ চামচ, দিয়েছি কিছুটা রেড ফুড কালার। রেড ফুড কালারটা অপশনাল, আপনার হাতের কাছে থাকলে দিবেন। তারপরে দিয়েছি হাফ কাপের মতো তান্দুরি মশলা। তান্দুরি মশলা দেওয়ার পর দিয়েছি হাফ চামচ চিনি। চিনিটা দেওয়ার ফলে কিন্তু এর স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়। দিয়েছি ১ টেবিল চামচ সরিষার তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। এই তান্দুরি চিকেনের মধ্যে অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন। টক দই দেওয়ার ফলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আপনারা অবশ্যই এই চিকেন তান্দুরিতে হাফ চামচ লেবুর রস দিবেন। যেহেতু আমি হুট করেই তান্দুরিটা বানিয়েছি আর তখন অনেক রাত ছিল, তাই লেবু ছিল না বলে আমি কিন্তু লেবুর রসটা দিতে পারিনি। আপনারা অবশ্যই লেবুর রস দিয়েই তান্দুরিটা করবেন। হাতে সময় থাকলে চিকেনটা আপনারা ১ থেকে ২ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবেন। আর যদি সারারাত ম্যারিনেট করে রাখেন তাহলে সবচেয়ে বেশি মজা হয় এই তান্দুরিটা খেতে। আমি ১ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। চুলায় প্যান বসিয়ে তাতে ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এক এক করে তান্দুরিগুলো সব আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের এই সহজ রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আমাকে জানিয়ে যাবেন কেমন লেগেছে ঝটপট এই চিকেন তান্দুরি রেসিপিটি। চুলার হিট কিন্তু অবশ্যই প্রথমে হাই হিটে রাখতে হবে। প্রথম ১ থেকে ২ মিনিটের মতো চুলার হিট হাই রাখতে হবে। তারপর চুলার হিট কমিয়ে ৮ থেকে ১০ মিনিটের জন্য চিকেনগুলো ঢেকে ভেজে নিতে হবে। এরপর ঢাকনা উঠিয়ে আমি সবগুলো চিকেন একে একে উল্টে দিচ্ছি। প্রথম ১-২ মিনিট হাই হিটে ভাজার ফলে কিন্তু বাহিরের অংশটা লক হয়ে যাবে। তারপর কম হিটে ভাজার ফলে ভিতরের অংশটা কিন্তু সফট হবে। আমি সবগুলো চিকেন উল্টে দেওয়ার পরে আবারও ৮ থেকে ১০ মিনিটের মতো ঢেকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এসে কিন্তু আর ঢেকে দিতে হবে না। ২ সাইডই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন আরও বেশ কিছুটা সময় নিয়ে বারবার উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। মাশাআল্লাহ তান্দুরি কিন্তু খুব সুন্দর করেই হয়ে গিয়েছে। ২ পাশ থেকে যেমন ভাজা হয়েছিল আর ভিতর থেকেও একদম সফট ছিল। তান্দুরির স্বাদ যতটুকু আশা করেছিলাম আলহামদুলিল্লাহ তার থেকেও অনেক বেশি মজা হয়েছিল। বাহির থেকে যেমন ভাজা হয়েছিল ভিতর থেকেও অনেক সফট ছিল। মাশাআল্লাহ ধরলেই খুলে আসছিল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।